রিপিট করতে চাই, আনতে চাই না। অনেকগুলো কথা বলা যায়, তার মধ্যে প্রথম অনেকেই বলেছে কি অজাত ছিল, কোনো সত্যি নেই, সদা হাস্যময়, কোনোদিন কারোর ওপর রাগে না, যে কোনো জিনিসকে যে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করার ক্ষমতার উপর আছে, কোনো কাজে না করে না, মানে এতগুলো, এবং সবার জন্য একই চিন্তা করে এবং সেটা সবসময় তার ভালো চিন্তা, নিজের জন্য কিছু চিন্তা করে না। দিস ইজ মাই অবজারভেশন অ্যাবাউট শ্যামা ইন লাস্ট অলমোস্ট 12 years in the office. এতগুলো গুণের সমন্বয়, এটা ভগবানের অসম্ভব একটা কি বলবো, মানে আনরিলেটেড ব্লেসিংস ছাড়া একটা মানুষের ভেতরে এত। সবাই শ্যামাদার সম্পর্কে আজকে কিছু বললেন, আমি শুনলাম। সত্যি আমার সাথে সেরকম এক্সপোজার নেই, কিন্তু যেটুকুনি দেখেছি শ্যামাদার আমাদের যে কোনো অনুষ্ঠানের অর্গানাইজেশনে সবসময় এগিয়ে আসতেন। আজকে ওনাকে বুকেটা দেওয়া হবে, সেটাও ওনাকে এগিয়ে দিতে উনি আজকে এগিয়ে আসছেন, এটা থেকে আমার খুবই ভালো লাগে। যাই হোক, তো আমি যেরকমভাবে সবাইকে বলা হয় রিটায়ার করার পরে তার নিজের প্রতি টাইম দেওয়ার জন্য, ফ্যামিলির প্রতি টাইম দেওয়ার জন্য, এবং মাঝে মাঝে আমাদের এখানে এসে আমাদের হেল্প করবে, এই বলে আমি কামনা করছি যার জন্য সুস্থ এবং সবল জীবন। আমি শ্যামাদাকে আমি 1 বছরের বেশি সময় আসি এখানে, এবং এই কদিনই আমি ওনাকে চিনি। এখন চিনি বলাটা খুব কম বলা হয়, কেননা উনি তো মোটামুটি অফিসে এক কথায় বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করেন, এবং হাসি মুখে করেন, এবং ডক্টর শেখ মাঝে মাঝেই বকেন, আমি সেটা দেখতে পাই, শুনতে পাই, কেননা সামনের বাড়ি থাকি, এবং সেটা উনি হাসি মুখেই অ্যাকসেপ্ট করেন। এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি যে বকা খেয়ে অতটা আনন্দিত হয়ে। আরেকটা কথা বলতেই যাই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের একজন জিন ছিল। আমার মনে হয় শ্যামাদা হচ্ছে অফিসের সেই জিন, যাকে কোনো প্রবলেমের কথা বললে বিকেল 5টা-6টার মধ্যে সেটা সলিউশন নিয়ে উনি উপস্থিত হন। তো যাই হোক, আজকে উনি কাঁদছেন, কিন্তু আমার মনে হয় প্রতিটা স্টাফের চোখেই আজকে জল আছে, কারোটা দেখা যাচ্ছে, কারোটা যাচ্ছে না। উপায় নেই, আমাদের এটা মেনে নিতে হবে। আশা করি উনি ভবিষ্যৎ জীবন ভালো থাকবে, এবং ঘন যেন আমাদের সাথে উনি দেখা করেন, তাহলে আমরা একটু আনন্দে থাকবো। বক্তব্য সবার পুরো অনুষ্ঠানটাই সেটা একদম বোঝা গেল। তো আমি সবসময় বলি যে আমাদের অফিসে অনেক কাজ করতে হয়, আমাদের অনেকেই খুব এফিশিয়েন্ট, অনেকেই নলেজেবল, কিন্তু আমাদের সব গুণ, একটা গুণ যদি না থাকে তাহলে সেটা বোধহয় সেটার কোনো দাম থাকে না। সেটা হচ্ছে যে ওয়ান মাস্ট বি এ ভেরি গুড হিউম্যান বিং। তো আমাদের শ্যামা, তার যে হিউম্যান বিং হিসেবে যে কোয়ালিটি, তো আমার মনে হয় হি ইজ এ রোল মডেল ফর অল অফ আস ইন দিস অফিস। তো আজকে অনেকেই সিনিয়র, অনেকেই চলে যাবেন কয়েক বছর পরে, বা এই সামনের বছরও যাবেন। তো যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা যেন শ্যামাকে দেখে উদ্বুদ্ধ হয়, যে আজ থেকে অনেক বছর পরে, 20, 30, 40 বছর পরে তারা যখন চলে যাবে, তারা যেন এইরকম একটা ফেয়ারওয়েল ডিজার্ভ করে। শ্যামাকে তো দেখেছি যে শ্যামা যে কাজ করেছে না, কাজ তো সবাই করে, কিন্তু এইরকম একটা প্যাশন দিয়ে, একটা আবেগ দিয়ে, একটা ভালো করব ভেবে, এটা কজন করতে পারে, সবার হৃদয় কজন ছুঁয়ে যেতে পারে। তো এই জন্য এই একজন আমাদের অফিসে এরকম আছে, শ্যামা আছে। তো অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমিও নিজেকে খুব গর্বিত মনে করি যে 2000 থেকে 2011 এবং শেষ পর্যায়ে এসে 23-24-এ শ্যামার সঙ্গে কাজ করেছি, সেটা আমার কাছেও একটা বড় পাওনা। তো সবার শেষে শ্যামা আজকে শেষ ওয়ার্কিং ডে, এবং আগামী দিনে শ্যামাকে আর রেগুলারলি পাবো না। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি
যে শ্যামার অবসরকালীন জীবন যেন সুস্থ সুন্দর হোক, এবং শ্যামা প্রত্যেকদিন না এলেও যেন মাঝে মাঝেই তার অবসর সময়ে আমাদের কাছে এসে, আমাদের অফিসে এসে আমাদের প্রাণের কাছে আবার যেন আসে। আর অবশ্যই যে কোনো প্রয়োজনে আমাদের এই অফিস সবসময় শ্যামার সঙ্গে আছে, থাকবে। ধ্বংস নহে, বিচ্ছেদ নহে, শুধু সনাতন। সহকর্মীদের আন্তরিক অভিব্যক্তি। পূর্ব রেলের চিকিৎসা বিভাগের প্রধান কার্যালয়ের এক পরম কর্তব্যনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘ 36 বছর দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের বহমান স্রোতে আপনার বিদায় যেন এক অসহনীয় মর্মযন্ত্রণার নির্মম বাস্তবতা। বিভাগের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী, তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। আপনি আপন দায়িত্বের প্রতি আপনি ছিলেন সদা একনিষ্ঠ। আপনার স্নেহ ও আকাশ প্রমাণ মানবিকতা আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। সহকর্মী হিসাবে আপনার সান্নিধ্য আমাদেরও সমৃদ্ধ করেছে। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো আপনি ব্যথা পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দেবেন।